আজকে একটা গল্প বলবো। খুব মনোযোগ সহকারে গল্পটা শুনবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে গল্পটা বুঝতে পারবেন না। একটি গ্রামে একটি ছেলে দুধ বিক্রি করত। গ্রামের মধ্যে আপনার বিভিন্ন বাড়ি থেকে দুধ কিনে ওই দুধ আবার মহল্লার মধ্যে বিক্রি করত। তো ছেলেটি এভাবে বিক্রি করে তার নিজের লেখাপড়া চালাইতো এবং নিজে চলতো। তো একদিন একটা বড় লোকের ছেলে, সে এলাকার মাস্তান ধরনের লোক আর কি। সে বলতেছে তার কাছে বাকি আর কি জমছে, 500 টাকার উপরে বাকি জমছে। তো সে বলতেছে যে ভাই আমার টাকাটা দেন। যেহেতু টাকাটা চাইছে, চাওয়া মাত্রই ওই লোকটা এমন ঘের হয়ে উঠছে যে বেটা তুই আমার মহল্লার মধ্যে দুধ বিক্রি করস, আবার আমার কাছে টাকা চাস। হুম, এরকম বলে তাকে ধমকি ধমকি দিছে যে আর যদি কোনোদিন টাকা চাস তাহলে আমার এই মহল্লায় তুই দুধ বিক্রি করতে পারবি না, ঠিক আছে? আর আমার ফ্রি ফ্রি দুধ দুধ দেওয়া যাইবে। তখন ছেলেটার মন খারাপ হয়ে গেল এবং সে কান্না করতেছে, কি করবে? এরকম সময় একটা ব্যক্তি, গ্রামেরই একটা ব্যক্তি, সে বলতেছে যে কি বাবা তুমি কাঁদতেছো কেন? তো না এমনিতেই কাঁদতেছি এমনি। তো এমনি না, তুমি এত বড় একটা ছেলে, এমনিতে কেউ কাঁদে? অবশ্যই কোনো দুঃখ আছে, বলো কি হয়েছে? পরে ছেলেটা বলল যে আঙ্কেল, এরকম আমি তো দুধ বিক্রি করতাম, এখন যে টাকা দিয়ে দুধ বিক্রি করতাম এই টাকা দিয়ে আবার দুধ কিনে আমার লেখাপড়া চালাইতাম এবং নিজে চলতাম। এখন এই যে এমন একটা ব্যক্তি, এই ওই ব্যক্তিটা টাকা নিয়ে এখন টাকা দিতেছে না, বরঞ্চ সে আমার আরো হুমকি দিছে যে আমি যদি তাহলে ফ্রি ফ্রি দুধ না দেই তাহলে সে আমাকে দুধ বিক্রি করতে দিবে না, কারো কাছ থেকে দুধ কিনতে দিবে না, ঠিক আছে? তখন এই লোকটা অনেক দয়ালু ছিল। লোকটা বলতেছে ঠিক আছে বাবা, চিন্তা করো না, তুমি কি কি লেখাপড়া করো? আমি এসএসসি পরীক্ষা দিব। তো সমস্যা নাই, তুমি একটা নিজে গাবি কিনবা, নিজে গাবি কিনে নিজের গাবির দুধ বিক্রি করবা, তোমাকে আমি একটা গাবি কেনার টাকা দিব, ঠিক আছে? তা ওই লোকটা বলতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপরে পরের দিন টাকাটা নিয়ে যাবে পরের দিন। তো পরের দিন টাকাটা নিয়ে এসে সে গাভী কিনছে। একটা গাভী থেকে সে এরকম ভাবে লেখাপড়া কইরা শেষ করিয়া একটা গাভীর থেকে সে গাভীর একটা ফার্ম দিছে, অনেক বড় ফার্মের মালিক হয়েছে এবং সে অনেক লোককে সে সহযোগিতা করে। একদিন ওই ব্যক্তিরা, যে ব্যক্তিরা তাকে টাকা দিছিল, এই ব্যক্তিরা 20 বছর পর তার সাথে সাক্ষাৎ হয়েছে। তো তার এক জায়গাতে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু টাকা দেয় নাই। তার মেয়ের বিবাহের জন্য এখন টাকার দরকার। তা অনেকে বলতেছে ওই লোকের কাছে তুমি যদি যাও তাহলে সে অবশ্যই ফিরাইয়া দিব না, সে তোমাকে সহযোগিতা করবে। তখন গেছে, যাওয়ার পরে ওই লোকটাকে বললো স্যার আমার তো মেয়ের বিবাহ, এখন এক জায়গাতে টাকা পাওয়ার কথা ছিল, টাকা তো দিচ্ছে না, এখন আমাকে কর্জা স্বরূপ বা হাওলার স্বরূপ আমাকে কিছু টাকা দেন, আমার মেয়েটার বিবাহ দিই, আপনার টাকা আমি পরিশোধ করে দিব। তখন ছেলেটা ওই আঙ্কেলকে চিনতে পারছে। 20 বছর আগে যে লোকটি তাকে একটা গাভী কিনে দিয়েছিল, তার এই গাভীর কারণে আজকে সে এই ফার্মের মালিক। তখন ছেলেটা বলতেছে যে আঙ্কেল আপনি চিন্তা করেন না, আপনি আমার টাকা পরিশোধ করা লাগবে না, আপনার মেয়ে মানে আমার বোন, আমার বোনের যত টাকা লাগে আমি দিব, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। পরে বলতেছে কি বাবা এটা কোন ধরনের কথা? তখন ছেলেটা বলতেছে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি কি আপনাকে একটা কথা বলবো, যদি আপনি মনে কিছু না করেন কথাটা বলবো, এবং কথাটা বলার পরে আপনি না করবেন না আমি যা বলবো। ও আচ্ছা ঠিক আছে বলবো। তো এই যে আপনি, মনে আছে 20 বছর আগে যে আপনি আমাকে একটা গাভী কিনে দিয়েছিলেন, এই একটা গাভীর কারণে আজকে আমি এই লক্ষ লক্ষ টাকার মালিক। আজকে আপনার মেয়ে মানে আমার বোন, আমার বোনের বিবাহ আমি টাকা খরচ করতে পারবো না। তখন ওই লোকটা বুঝতে পারলো যে আসলে নিঃস্বার্থ ভালোবাসা দিলে সেই ভালোবাসা একসময় ফিরে আসে। বুঝতে পারলেন? ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।